এটা হলো আমি বিশেষ পরীক্ষার উপর তৈরি করেছি নতুনভাবে একদম 40 থেকে 50 পর্যন্ত বিসিএস এর কোশ্চেন অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো আমি তৈরি করেছি সম্ভাব্য 51 বিসিএস এর জন্য। যদিও জানি না এটা বিসিএস যদি হয় তাহলে এই কোশ্চেনগুলো 52 বিসিএস পিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন শুরু করা যাক। ক্ষমতার এসআই একক কোনটি? ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। 220 ভোল্টে চালিত 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতির রোধ প্রায় কত? রোধ হচ্ছে 807 ওহম। যদিও ম্যাথটা আমার করে দেওয়ার কথা, আমি এখানে ম্যাথটা করিনি, আপনারা ম্যাথটা সহজে বইতে পেয়ে যাবেন। এটা অনেকবার করে দেওয়া আছে বিসিএসের বিভিন্ন বইতে। 100 ওয়াটের একটি বাতি 1 ঘন্টা জ্বললে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? 0.1 কিলোওয়াট ঘন্টা। পরবর্তী প্রবাহ বা এসিকে একমুখী প্রবাহ বা ডিসিতে রূপান্তর করে কোন যন্ত্র? রেকটিফায়ার। সাধারণ ট্রান্সফরমার কোন ধরনের বিদ্যুৎ প্রবাহে কাজ করে? শুধু এসি। এনপিএন ট্রানজিস্টরের প্রধান চার্জবাহক কোনটি? ইলেকট্রন। বৈদ্যুতিক সার্কিটে ফিউজ কিভাবে যুক্ত করা হয়? শ্রেণীতে। গৃহস্থালির বৈদ্যুতিক বাতিগুলো সমান্তরালে যুক্ত করার প্রধান কারণ কি? প্রতিটি বাতি সমান বিভব পার্থক্য পায়। শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না? শব্দ শূন্যস্থান মাধ্যমে চলাচল করতে পারে না। এছাড়া কঠিন, তরল এবং গ্যাস সব মাধ্যমে শব্দ চলাচল করতে পারে। মানুষের শ্রবণ সীমার ঊর্ধ্বে শব্দের কম্পাঙ্ক কত? 20,000 হার্টজের বেশি। স্বাভাবিক তাপমাত্রায় স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব প্রায় কত? 17 মিটার। শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে এটা আমরা মোটামুটি সবাই জানি, আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার অথবা সেকেন্ড। অপটিক্যাল ফাইবারে আলো পরিবাহিত হয় কোন নীতিতে? অপটিক্যাল ফাইবারে আলো পরিবাহিত হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে। গাড়ির পেছনের দৃশ্য দেখার আয়নায় কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। দাঁতের চিকিৎসক দাঁত বড় করে দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স। হাইপারমেট্রিপিয়া বা দূরদৃষ্টি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। এক্স-রে কোন ধরনের তরঙ্গ? এক্স-রে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এমআরআই যন্ত্র প্রধানত কি ব্যবহার করে? এমআরআই শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা রেডিও তরঙ্গ ব্যবহার করে। 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার অথবা সেকেন্ড বেগে চললে এর গতিশক্তি কত? 9 জুল। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার বা সেকেন্ড বেগে চললে ভরবেগ কত? 10 কেজি মিটার অথবা সেকেন্ড। দেখি লাস্টে এই ম্যাথগুলো করে দিতে পারি কিনা। বন্দুক থেকে গুলি বের হলে বন্দুক পেছনের দিকে সরে যায়, এটি কোন সূত্রের উদাহরণ? এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। তরলে নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের ব্যাখ্যা দেয় কোন নীতি? আর্কিমিডিসের নীতি। আপেক্ষিক ঘনত্বের একক কোনটি? আপেক্ষিক ঘনত্বের একক হলো, আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনের গতি কমাতে নিচের কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হতে পারে? গ্রাফাইট। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা নির্দেশ করে প্রোটনের সংখ্যার উপর। ক্লোরিন 35। পরমাণুতে নিউট্রনের সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এটাও একটা ম্যাথ, দেখি আমি এগুলো লাস্টে করে দিতে পারি কিনা। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে হলো পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা ভিন্ন।
সোডিয়াম অ্যাসিটেটের রাসায়নিক সংকেত কোনটি? CH3COONA। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। অ্যাসিড নীল লিটমাস কাগজকে কোন রঙে পরিণত করে? লাল। ক্ষার লাল লিটমাস কাগজকে কোন রঙে পরিণত করে? নীল। বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? NaHCO3। ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কোনটি? Na2CO3 × 10H2O। ব্লিচিং পাউডারের প্রচলিত রাসায়নিক সংকেত কোনটি? CaOCl2। জিপসামের রাসায়নিক সংকেত কি? CaSO4 2H2O। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটি? CaSO4 1 / half H2O। লোহার মরিচা পড়ার প্রধান উপাদান কি? লোহার মরিচা পড়ার প্রধান উপাদান হচ্ছে হাইড্রেটেড আয়রন অথবা অক্সাইড। পিতল বা ব্যারেজ কোন দুটি ধাতুর সংকর? তামা ও দস্তা। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর? ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিন। স্টেনলেস স্টিলের প্রধান সংকর উপাদান কোনগুলো? লোহা, ক্রোমিয়াম ও নিকেল। প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? হীরা। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে কারণ এতে মুক্ত ইলেকট্রন রয়েছে। পানির সাময়িক কঠোরতার প্রধান কারণ কি? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট। অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত দায়ী কোন গ্যাসদ্বয়? সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। ওজোনের রাসায়নিক সংকেত কি? O3। নিচের কোনটি প্রাথমিক বা প্রাইমারি এয়ার পলিউটেন্ট? কার্বন মনোক্সাইড। HPLC প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? মিশ্রণের উপাদান পৃথক ও বিশ্লেষণে। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সেলুলোজ। ন্যানো ম্যাটেরিয়ালের সাধারণ আকার সীমা কত? 1 থেকে 100 ন্যানোমিটার। মানুষের দেহকোষ মোট ক্রোমোজোমের সংখ্যা কত? এটা মোটামুটি আমরা সবাই জানি, 46। কোষের শক্তিকর বলা হয় কোন অঙ্গাণুকে? মাইটোকন্ড্রিয়া। কোষে প্রোটিন সংশ্লেষণ ঘটে কোথায়? রাইবোজোমে। উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষণ ঘটে কোন অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্ট। ডিএনএ এর গঠন কিরকম? ডিএনএ এর গঠন হলো দ্বি-সর্পিলাকার। বংশগতি কার্যকর একক কোনটি? জিন। রক্তে অক্সিজেন পরিবহনের প্রধান কাজ করে কোনটি? লোহিত রক্তকণিকা। শরীরকে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় প্রধানত শ্বেত রক্তকণিকা। রক্ত জমাট বাঁধতে প্রধান ভূমিকা রাখে হলো প্লাটিলেট। লোহিত রক্তকণিকা সঞ্চালনের ক্ষেত্রে ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপ? ও নেগেটিভ। লোহিত রক্তকণিকা সঞ্চালনের ক্ষেত্রে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কোন রক্তের গ্রুপ? এবি পজিটিভ। ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের বিটা কোষ। গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ কোনটি? ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষের ক্ষতি। বৃক্কের কার্যকর একক কোনটি? নেফ্রন। ফুসফুসে গ্যাসের আদান প্রদান ঘটে কোথায়? অ্যালভিওলাইতে। পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে কোনটি? টেন্ডন। হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে কোনটি? লিগামেন্ট। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? বেরিবেরি। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি।
ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? রিকেটস। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন কোনটি? ভিটামিন কে। আয়রনের অভাবে সাধারণত কোন রোগ হয়? অ্যানিমিয়া। মানবদেহে নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? প্রোটিন। সালোক সংশ্লেষণের প্রধান কাঁচামাল কোন দুটি? কার্বন ডাই অক্সাইড ও পানি। উদ্ভিদের প্রচ্ছদন প্রধানত কোন অঙ্গের মাধ্যমে ঘটে? পত্ররন্ধ্র। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সৌরশক্তি। বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র কোনটি? হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র কোনটি? ব্যারোমিটার। বাতাসের বেগ পরিমাপের করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার। ভূমিকম্পের কম্পন রেকর্ড করে কোন যন্ত্র? সিসমোগ্রাফ। বৃষ্টিপাতের পরিমাপের যন্ত্র কোনটি? রেইন গেজ। ওজোনস্তর সূর্যের কোন ক্ষতিকর রশ্মি শোষণ করে? অতিবেগুনি রশ্মি। ওজোনস্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন যৌগ? সিএফসি। জলাশয়ে অতিরিক্ত নাইট্রেট ও ফসফেট জমার ফলে যে প্রক্রিয়া ঘটে তাকে কি বলে? ইউট্রফিকেশন। পানির বিওডি বেশি হওয়ার অর্থ কী? পানিতে জৈব দূষণের মাত্রা বেশি। খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে কোনো বিষাক্ত পদার্থের ঘনত্ব ক্রমে বেড়ে যাওয়াকে কি বলে? বায়োম্যাগনিফিকেশন। বর্জ্য ব্যবস্থাপনার 3R এর সঠিক ক্রম কোনটি? রিডিউস, রিইউজ, রিসাইকেল। প্রথমে ডিউস, এরপর ইউজ, এরপর সাইকেল। ডিউস, ইউজ, সাইকেল। সৌরকোষে কোন প্রভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়? আলোক ভোল্টীয় বা ফটোভায়োলেট ইফেক্ট। এলইডি মূলত কোন ধরনের যন্ত্র? এলইডি হলো অর্ধপরিবাহী যন্ত্র। ভাইরাস সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? ভাইরাস পোষক কোষ ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না। অ্যান্টিবায়োটিক সাধারণত কোনটির বিরুদ্ধে কার্যকর নয়? ভাইরাস। টিকা বা ভ্যাকসিন গ্রহণের প্রধান উদ্দেশ্য কী? নির্দিষ্ট রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। পাস্তুরাইজেশনের উদ্দেশ্য কী? নিয়ন্ত্রিত তাপ প্রয়োগ করে ক্ষতিকর জীবাণু কমানো। আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি? আলফা রশ্মি। আলফা, বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? গামা রশ্মি। ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি বা একাধিক হালকা নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার প্রক্রিয়া কোনটি? নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে? নিউক্লিয়ার ফিউশন। এর মধ্য দিয়ে 100টি এমসিকিউ শেষ হয়ে গেল।